কিছু করার নেই, চাষ করতে তো কেউ আমার দিকে বলেনি না। আমরা চাষ করছি নিহাত বোকাচোদা বলে। পশ্চিমবঙ্গের কৃষকরা খুব সুখে আছে। পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা প্রায় নেই। পশ্চিমবঙ্গে কৃষকদের কোনো রকম সমস্যা নেই। ঠিক এই কথাগুলোই মমতা ব্যানার্জি বলেন, এই কথাগুলোই আমাদের সরকারি ডেটা দেখায়। আপনি যদি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের মানে আমাদের রাজ্যে কৃষকদের জন্য কী কী স্কিম আছে সেগুলো জানতে চান, তাহলে দেখবেন এক গুচ্ছ লিস্ট এসে যাবে। একবার যদি চেষ্টা করেন, যদি গুগলে টাইপ করার, তাহলে দেখবেন ভর্তি একটা লম্বা লিস্ট এসে যেখানে দেখানো হচ্ছে কত রকম স্কিম তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে কৃষকদেরকে রক্ষা করার জন্য। কিন্তু এই জিনিসটা কতটা যে বাস্তবে এক চুলও হচ্ছে না, সেইটার প্রমাণ কিন্তু আজকে আমাদের চোখের সামনে আছে। আজকে আমি কথা বলছি, হাউ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা একটা প্রতিবেদন করে। তার প্রতিবেদনটা দেখার পরে আমি এই ভিডিওটা না বানিয়ে পারলাম না। তার কারণ হচ্ছে আপনারা নিজে দেখুন। সার আমার দিকে 2200 টাকায় কিনতে হবে দাদা, আচ্ছা। আলু বিক্রি করতে হবে 300 টাকায়। হ্যাঁ। এই আমাদের ভবিতব্য, কিছু করার নেই, চাষ করতে তো কেউ আমার দিকে বলেনি না। আমরা চাষ করছি নিহাত বোকাচোদা বলে। একটা কৃষক নিজেকে গালাগাল করে বলছে সে চাষি, সে নিজে মানে বোকাচন্দ্র বলে সে চাষি হয়েছে। কেন? কারণ একটা চাষির এখন চাষ করে ইনকাম হচ্ছে না। একটা চাষি যে ক্ষেত মজুরের কাছে তার মাসে ক টাকা করে ইনকাম হচ্ছে, 7 থেকে 8 হাজার টাকা ম্যাক্সিমাম। তাও যদি কাজ থাকে, কাজ না থাকলে কি করছে, অন্য জায়গায় দিনমজুরি খাটছে, কখনো সে অন্য কোনো কাজ করছে বা কাজের সন্ধানে খুঁজে বেড়াচ্ছে। একদিনে এই যে রোয়া বুনে ধানের কত টাকা পান? একদিনে একটা কিষানের রোজ হচ্ছে 250 টাকা। দিনে 250 টাকা। কতক্ষণ কাজ করতে হয়? না, রোয়া কাজটা বেশিক্ষণ করতে হয় না। রোয়া কাজটা রোয়া হয়ে গেলে চলে যেতে হয়। হ্যাঁ 6 ঘন্টা বীজ রুইয়ে দিলে আচ্ছা। 250 টাকা দেবে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই এই সেলিব্রিটি কাজ পায় না, ওই সেলিব্রিটি কাজ পায় না, এরকম ধরনের কথা ওঠে। বিভিন্ন নিউজ রিপোর্টাররা, মিডিয়ার লোকেরা সেই সেলিব্রিটি বাড়িতে অবধি চলে যায়, তাদেরকে যেখানে পারে সেখানে ধরে না। কিন্তু চাষিদের বেলা কারুর কিছু মনে পড়ে না, জানেন তো। কারুর ইচ্ছাও হয় না যে তাদের সাথে গিয়ে কথা বলি, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনি কিরম আছেন, আপনার অবস্থা কীরকম, আপনাদের কাজের পরিস্থিতি কীরকম। কিচ্ছু বলা হয় না। বলা হয় যে শিক্ষা সাথী দেওয়া হচ্ছে, সবুজ সাথী দেওয়া হচ্ছে, ওদেরকে মাসে 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হচ্ছে, আরও সে চাষির যে বন্ধু, কৃষক বন্ধু, এই সেই হ্যানা ত্যানা হাজার রকম স্কিম দেওয়া হচ্ছে। কতজন মানুষ এগুলো পাচ্ছেন আদতে জানেন আপনারা? জানেন না। সরকার বলে দেয় এত লোক পাচ্ছে, আপনারা ভাবেন বিশাল লোক পাচ্ছে, কিন্তু তারপরেও যে কত লোক এগুলো থেকে বঞ্চিত থাকছে, কত মানুষের মাথায় বাড়ির ছাদ অবধি থাকছেন, সেটা কোনো খেয়াল করেছেন? কখনো খেয়াল করেনি। খেয়াল করবেনই বা কেন? আপনার তো খেয়াল করার কথাও নয়। আপনি শহরের মধ্যে নিজের কাজে, নিজের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু যে সমস্ত মানুষগুলো আমাদের প্রতিদিন খাবারগুলো তৈরি করছে, আমাদের পেটে খাবারটা তুলে দিচ্ছে, সেই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু খাবার বরাদ্দ নেই। দেখুন, একটা চাষি কাজ করার পরে সে খাচ্ছে কি? পান্তা ভাত আর পেঁয়াজ। পান্তা ভাত এনেছিলাম, পেঁয়াজ কামড়ে এই যেখানে খেলাম। শুধু পান্তা ভাত আর পেঁয়াজ? কি করব? আলু না? আলু অত সকালে কোথায় পাবো, আর রান্না করবে কে? ও, রাতের পান্তাটা রেখে দিয়েছেন, খেয়ে নিন। জল দিয়ে দিয়েছিলাম, ওই যে এখানে খেলাম বসে, খেয়ে নিয়ে যাচ্ছে। ওই পেঁয়াজ ছিল আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পান্তা ভাত। এই মাছ প্রায় 250-300 টাকা। হ্যাঁ, মানে আপনি যদি আজকে 1 কিলো রুই মাছ খান, আর চাল ডালের পয়সা হবে না। হবে না, আমরা খেতে পারি না। দামি মাছ খাওয়া হয় না। না, ও পচা পেচ করে যেগুলো হাটের বিক্রি হয় না, সেগুলো যায় কম দামে পায়, 40 টাকা 30 টাকা, ওই এনে 2 দিন ধরে খেতে হয়। কী করবো? মাংস টাংস হয় না? হয় না বলে এটা মিছে কথা। কুটুমজন এসে গেলে তারা তার বুঝবে না, কুটুমজনের একটা রাখতে হয়। হ্যাঁ, তখন ওই কষ্ট মষ্ট করে নিয়ে আস। মাছ মাংস বেশিরভাগ দিন সে খেতে পারে না। মাছটা ছাড়ুন, সে খায় পচা মাছটা, যেটা বাজারে বিক্রি হয় না, সেই মাছটা সে কিনে নেয়। সে নিজেই বলছে সে খাচ্ছে মাংস। সে বলছে হ্যাঁ আমি মাংস খাই, যখন বাড়িতে লোক আসে তখন আমি মাংস খাই। ভাবুন, একটা চাষি মাংস খাচ্ছে, যখন তার বাড়িতে লোক আসছে, কুটুম এলে তো না করতে পারবে না, তখন সে মাংস নেয় খাচ্ছে। মাছ, ভালো মাছটা সে খেতে পারে না। অথচ সেই চাষিটাই কিন্তু রাত দিন এক করে আপনার জন্য ফসলটা ফলাচ্ছে। সে ফসলের কত টাকা দাম পাচ্ছে, তাকে ফসলটা ফলানোর জন্য যে রাসায়নিকটা কিনতে হয় তার জন্য তাকে কত টাকা দাম দিতে হচ্ছে দেখুন। ভাবতে পারছেন? আমাদের এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এত কিছু করে দিয়েছেন, এত প্রকল্প করে দিয়েছেন, এত ঘটনা ঘটিয়ে দিয়েছেন, এত আন্দোলন করে দিয়েছেন, কিন্তু যারা এর জন্য আন্দোলনটা করছেন তাদের কপালে কি জুটেছে? হাউয়ের এই রিপোর্টটা আমার খুব ভালো লেগেছে। এই কারণে লেগেছে কারণ এই একমাত্র একটা চ্যানেল দেখলাম যে গ্রাউন্ডে গিয়ে অ্যাকচুয়াল কি সমস্যা সেটা নিয়ে কথা বলছে।
বাকি চ্যানেলগুলো যায় আসে না, কর্পোরেট মিডিয়া হাউসে যায় আসে না গরিবের কী অবস্থা আছে, কারণ কর্পোরেট মিডিয়া হাউসগুলো পরিষ্কার বোঝে কর্পোরেটের ফায়দা করতে কী হবে। যদি বিজেপি আসলে কর্পোরেটের ফায়দা তাহলে বিজেপিকে তোল্লাই দেবে, যদি টিএমসি থাকলে কর্পোরেটের ফায়দা তাহলে টিএমসিকে তোল্লাই দেবে। তাই জন্য দেখবেন বেশিরভাগ সময় যখন আলোচনাগুলো হয় না, শুধু টিএমসি বা বিজেপিকে দেখানো, তার কারণ এরা কিন্তু গরিব মানুষকে নিয়ে যায় আসে না। এরা বিভিন্ন স্কিম দিয়ে একদল মানুষকে খুশি করে দেবে, তারা ভোট দিয়ে দেবে, আর একদল মানুষকে বলবে ভোটটা দাও, তাহলে তোমার স্কিমটা হয়ে যাবে, সেই দেখিয়ে ভোটটা তুলে নেবে। আর সমস্ত সময় এই সমস্ত মিডিয়াগুলো এই জিনিসগুলোকেই প্রচার করে যাবে। টিচার প্রোটেস্ট নিয়ে কতদিন মানুষগুলো রাস্তায় পড়েছিল, তখন মিডিয়া কবার দেখিয়েছে? দেখায়নি। দেখিয়েছে কখন? যখন চাকরিটা চলে গেল, যখন সব কিছু হয়ে গেল, তারপরে গিয়ে দেখাচ্ছে। এত যে ঘটনা ঘটছে, কোনোদিনও দেখেছেন কোনো মিডিয়া হাউসকে মমতা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করছে, ম্যাডাম এই এই ঘটনাগুলো ঘটলো, আপনি কি বলেন, আপনার কি মনে হয়, আপনার এটা ব্যর্থতা নয়? কোনোদিনও প্রশ্ন করেছে? কোনোদিনও প্রশ্ন করেনি। প্রশ্ন কি করে? ম্যাডাম যেটা বলে সেটাই শোনে। ম্যাডাম প্রশ্ন করতে গিয়ে ম্যাডাম রেগে গেলে প্রশ্ন করা ভুলে যায়, চুপ করে বসে যায়। এই হচ্ছে আমাদের দেশের কারেন্ট মিডিয়ার কন্ডিশন। হাউয়ের লিঙ্কটা আমি তলায় ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, কারণ এরা সাহসটুকু রাখে নিউট্রাল কথা বলা, নিউট্রাল নিউজটা দেওয়ার চেষ্টা করে, কারণ এরা কোনো কর্পোরেট মিডিয়া নয়, এরা একটা স্বতন্ত্র মিডিয়া চ্যানেল। নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কম রিসোর্সের মধ্যে থেকেও এরা কিন্তু অ্যাকচুয়াল যে দরকারি খবরগুলো, অ্যাকচুয়াল যে সমস্যাগুলো, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছে। আপনারা হয়তো বসে এই আনন্দে দেখবেন বিশাল বড় বড় ফ্ল্যাশি নিউজ, আর সবসময় একটা নিউজ একটা জিনিস হয়েছে আজকের দিনে, সেটা হচ্ছে শক ভ্যালু। যে কোনো নিউজ হোক, যে কোনো খবর হোক, যে কোনো কিছু হোক, এই আমাদের শর্ট দেখে দেখে একটা অ্যাটেনশন স্প্যামটা এত নষ্ট হয়ে গেছে শর্টস আর রিলস দেখে দেখে, যে আমরা সমস্ত কিছু শক ভ্যালু খুঁজি। শক না লাগলে আমরা সেই জিনিসটা দেখি না। কিন্তু আসল শকটা কি জানেন তো? আসল শকটা ওরা হুটস করে সামনে আসে না। আসল শকটা মানুষের সাথে কথা বলতে বলতে হওয়া যায়, যখন তার জীবনের স্ট্রাগলটা আপনি দেখবেন। একটা চাষি যে সারাদিন ধরে চাষ করছে, তার মাসকে দিনেতে তার রোজ হচ্ছে 250 টাকা, সেই রোজটা এখন বাড়ার কথা হচ্ছে, সেখানে আটকে চেকে তৃণমূলের নেতারা। কথাটা আমার নয়, কথাটা ওই চাষিটা নিজে বলছে। 7টা থেকে। সকাল 7টা থেকে 2টো হলে 2টো কাজ হয়ে যায়, 500 টাকা হয়ে যায়। হ্যাঁ। ও আচ্ছা। আর এমনিতে 250 টাকা একদিন কাজ করলে, একটা করলে। একটা কাজ করলে 250 টাকা। ও আমাদের এখানে রোজ বাড়ে না তো, রোজ রোজ বাড়ছিল, বাড়তে দেয়নি। কে বাড়তে দিল না? ওই তৃণমূলের লোকেরা। তৃণমূলকে ভোট দেন কেন তাহলে? ওটাই কে বলে? ভোট দেন নাকি নিয়ে নেয় কেড়ে টেড়ে? কেড়ে নেয় না। কেড়ে নেয়? হ্যাঁ। আজকে একটা চাষি, সে নিজে ভালো করে খেতে পাচ্ছে না। হসপিটাল, তাদের জন্য হসপিটাল, স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে, হসপিটাল রয়েছে গ্রামেতে। সেই গ্রামেতে হসপিটালে কেন যাচ্ছে না জানেন? যার বলছে যে ওই হসপিটালে 3 দিন 3টে ক্যালপল খেলে আমার জ্বর সারছে না, দোকান থেকে 1 টাকা দিয়ে একটা ওষুধ খেলে আমার জ্বর সেরে যাচ্ছে। বুঝতে কেন? মানে ধরুন আপনার বাড়িতে কেউ একজন অসুস্থ হলো, বা একজন মহিলা প্রেগনেন্ট, তাকে নিয়ে যেতে কত দূরে নিয়ে যেতে হবে? না, আমাদের এখানে অমনি পরিষেবা ভালো, কিন্তু আপনি হসপিটালে যাই না কেন? আমাদের তাও তো কথা আছে। হাসপাতালে যায় না? হসপিটাল আমাদের এখানে আচ্ছা, যায় না কেন? যাই না কেন? যায় না আমরা এখানে স্থানীয় হসপিটালের একটা ক্যালপল ওষুধ খাবো, 3টে খেলেও জ্বর সারবে না, আর আমি এখানে একটা খাবো, আমার ভালো হয়ে যাবে। কেন আমি যাবো বলুন? 3টে ক্যালপল খেলে ওষুধ কিছু হচ্ছে না, অথচ ক্যালপলই খাচ্ছি, 500 mg লেখা আছে ওতে। হ্যাঁ, আর এইখানে আমি খাচ্ছি, আমার 1 টাকা দাম নিচ্ছে, একটা ক্যালপল খাচ্ছি, আমার জ্বরটা ভালো হয়ে যাচ্ছে। তাহলে বলুন আমি হসপিটালে যাব? একই লেখা আছে, দুটোতেই লেখা আছে 500 mg, কিন্তু তবু এটাতে জ্বর সারছে না। কেন জ্বর সারছে না বলুন তো? ওষুধগুলো কি ভেজাল? সরকার তো ভেজাল ওষুধ দেবে না। সরকার তো সমস্ত রকম চেকিং করে, সমস্ত কিছু করে তারপর তো ওষুধটা দেবে। সরকারি ও স্বাস্থ্য ব্যবস্থাটা কতটা নোংরা হয়ে গেছে, কতটা নষ্ট হয়ে গেছে, কতটা ভঙ্গুর হয়ে গেছে, কতটা খোকলা হয়ে গেছে। আজ আমার দেখানো হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, ওই দেওয়া হচ্ছে। হ্যাঁ, হচ্ছে অনেক জায়গাতে এই সরকারি স্বাস্থ্য প্রকল্পে অনেক মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোও তো ঘটছে। যে সরকারের কিসের সততার প্রতীক বলুন তো? যখন দোকানের 1 টাকার ওষুধে তাদের শরীর ঠিক হয়ে যায়, আর এই সরকারি হাসপাতালে 3 দিন ধরে ওষুধ খেলে ঠিক হয় না। আজকে আপনি নিজে কোয়েশ্চেন করুন তো, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে যে মানুষগুলো এত খাটাখাটনি করে চাষবাস করছে, তাদের নিজেদের অন্ন জোটানোর ক্ষমতা নেই, কিন্তু একটা মানুষ শহরে থেকে সামান্য কাজ করছে, সেই মানুষটা চাষবাস জানে না, সেই মানুষটা, যেই মানুষগুলো নেতা হয়ে বসে যারা কোনো কাজ করছে না, তাদের বাড়িতে কোটি কোটি টাকা সম্পত্তি, 2 নম্বরই মানুষগুলো প্রতিদিন আমাদের চুষে নিয়ে চলে যাচ্ছে। সরকার কিছু বলছে না, নিউজ প্রেস মিডিয়া, যারা মেন স্ট্রিম প্রেস মিডিয়া, তারা তাদেরকে কোয়েশ্চেন করতে পারছে না। আজকে বলুন তো, পার্থ চ্যাটার্জি এত 2 নম্বরই করেছে। যখন আমরা ভালো করে মনে আছে 2014 সালের আগে যখন এরকমই কিছু হতো, তখন কিন্তু নিউজ মিডিয়া সারাক্ষণ চেকে থাকতো, যে দোষ করেছে সে তো দোষ করেছে, তাছাড়াও যারা পার্টির লোক তাদেরকে চেকে রাখতো। এত বড় 2 নম্বরই কী করে হতে গেল? এখন কখনো আলোচনা হয় এত জিনিস নিয়ে?
আজকে পার্থ চ্যাটার্জিকে নিয়ে কথা বলে তৃণমূলের ওপর আমরা বার করে দিচ্ছি, মানে তৃণমূলের হাজার নেতা আছে যার ওপরে অভিযোগ আছে তারা 2 নম্বরই করছে। হাজারো ধরনের ব্লক লেভেল, ছোট গ্রাম পঞ্চায়েত লেভেলের নেতাদের ওপরে অভিযোগ রয়েছে, তারা 2 নম্বরই করছে। মমতা ব্যানার্জি খোদ নিজে বলছেন কাটমানি খাবেন না, তারপরেও কি প্রেসের লোকেদেরকে আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে কোয়েশ্চেন করতে, সেই কঠিন কোয়েশ্চেনগুলো করতে যাতে মমতা ব্যানার্জি উত্তর দিতে আমতা করেন? না, দেখি না। মমতা ব্যানার্জি কোয়েশ্চেন করলে মমতা ব্যানার্জি ধমক দিয়ে চুপ করে দেন, আর প্রেসের লোকরা চুপ করে বসে থাকে। প্রেসের ক্ষমতা নেই মমতা ব্যানার্জির উপরে কথা বলার, কারণ কি প্রেসগুলো না সমস্ত চলছে কর্পোরেট প্রেস। এই কর্পোরেট মিডিয়ার না কিছু যায় আসে না। আপনার সমস্যা, গরিব মানুষের সমস্যা, সাধারণ মানুষের সমস্যা নিয়ে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের কী নিয়ে যায় আসে জানুন তো? যেখান থেকে টিআরপি বাড়বে আর যেখান থেকে পয়সা আসবে। এই যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো যে সমস্ত পার্টিগুলো থাকলে এই কর্পোরেট মিডিয়াগুলো আরও ফুলে ফেপে উঠতে পারবে, সেখানে গিয়ে তারা না খুব হুজ্জুতি করবে। সেখানে গিয়ে দেখবেন খুব রিপোর্টিং হচ্ছে, সারা দিন রাত রিপোর্টিং হচ্ছে, বাঙালিদেরকে বাইরে মারা হচ্ছে, অথচ রাজ্যের মধ্যে থেকে বাঙালিরা খেতে পাচ্ছে না, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেটার ব্যাপারে রিপোর্টিং করা কোনো দরকার নেই। কী হবে দরকার এইসব রিপোর্টিং করে? এইসব রিপোর্টিং করে তো আমাদের কোনো লাভ নেই। এইসব রিপোর্টিং করে তো সাধারণ লোক দেখে তাদের ইমোশন বৃদ্ধি পাবে, তখন তো তারা অন্যদিকে চলে যাবে। তারা তো আমাদের যে প্রভুরা রয়েছে, যে প্রভুদের জন্য আমাদের চলছে, সেই প্রভুদের কথা ভাববে না। তখন তো তাদের আখেরে লাভটা তাদের আখেরে লোকসান হবে। আর এই জিনিসটাই আজকের দিনে চলছে। এই জিনিসটাই প্রাইভেটাইজেশন এবং কর্পোরেট মিডিয়া এতটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা আসল খবরটা দেয় না। তারা খবরটা কি দেয় জানেন তো? খবরটা দেয় ফ্ল্যাশি নিউজগুলো। খবরটা দেয় কি জানেন তো? যেগুলো তাদের কর্পোরেট যারা মালিক আছে তাদেরকে মানে ভালো রাখবে, তাদের যারা বড় ওপরে ছড়ি নাড়ানোর লোকগুলো তাদেরকে ভালো লাগবে, সেই সমস্ত নিউজগুলো দেয়। আজকে ভোটের এজেন্ডা যেখানে হওয়ার কথা ছিল মানুষের ইনকামের জন্য, স্বাস্থ্যর জন্য, প্রতিদিনের দিন নামচার জন্য, সেখানে আজকে আমাদের ইলেকশন হচ্ছে বাঙালিরা অন্য রাজ্যে মার খাচ্ছে তার জন্য। হ্যাঁ, বাঙালিরা মার খাচ্ছে, এটা খারাপ, কিন্তু এই জিনিসটা সারাদিন চলছে। যেই জিনিসটা চলার কথা সেটা চলছে না। কারখানায় যারা কাজ করে তাদের মজুরি খুব বাড়ছে না। যারা অফিসে কাজ করছেন, কর্পোরেট অফিসে কাজ করছেন, আপনাদের মাইনে বাড়ছে না, এটা নিয়ে কেউ কথা বলছে না। আজকে স্কিল লেবার যাদেরকে বলা হয়, মানে একটা ইঞ্জিনিয়ার বলুন, যাই বলুন, তাদের অবস্থা দেখেছেন? একটা বড় বড় কোম্পানিগুলো ক টাকা মাইনে দিচ্ছে এখন নতুন ফ্রেশার স্টুডেন্ট নিতে? খুব কম দেখায় না? 30 লাখ 40 লাখের প্যাকেজ। কতজন পায় 30 লাখের প্যাকেজ? খুব কম, 1%-এরও কম পায়। বেশিরভাগ কি প্যাকেজ পায় জানেন? মাসে 12,000 টাকা 13,000 টাকার প্যাকেজ পায়। সেই প্যাকেজ নিয়ে বেশিরভাগ ছেলেমেয়ে বিটেক পাস করে চাকরি করতে চলে যায়। ঠিক আছে, ডিপ্লোমা পাস করে চাকরি পায় না, হাজার ছেলেমেয়ে বসে থাকে। চারদিকে ব্যাঙের ছাতার মতো কলেজ গজিয়ে গেছে। আমাদের এখানে কর্মসংস্থান বলে কিছু নেই, বাইরে চাকরি করতে যেতে হচ্ছে যদি একটু ভালো টাকা মাইনে পেতে হয়। আজকে এই জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি, কিন্তু সেইগুলো নিয়ে কোয়েশ্চেন করছে না প্রেস। সেগুলো নিয়ে প্রেসে কিচ্ছু যায় আসে না, কর্পোরেট মিডিয়া কিচ্ছু যায় আসে না। যায় আসে কি নিয়ে জানেন তো? যায় আসে ওই একটা জিনিস নিয়ে, আমার প্রভু কিসে খুশি হবে, প্রভু যেটাতে খুশি হবে আমি সারা দিন বসে সেই জিনিসটা করে যাব। আর এই জিনিসটা ততদিন চলতে থাকবে যতদিন না আপনাদের চোখটা খুলছে, যতদিন না আপনারা যারা সাধারণ মানুষ তারা যতদিন না বুঝতে পারছেন যে আপনাদের ওপর দাঁড়িয়ে, আপনাদের বিনিময়ে কিছু মুষ্টিগত মানুষ ক্ষমতা নিজের হাতে ধরে রাখছে, কিছু প্রেস মিডিয়া আপনাদেরকে চালনা করছে ভুল পথে, এবং কিছু পলিটিক্যাল লিডার আপনাদেরকে ধর্মের নামে, আপনাদেরকে ভাষার নামে বিভাজন করে নিজেদের ক্ষমতা ধরে রাখছে। এটাকে বলে সেই ব্রিটিশদের টাইমে তৈরি করা ক্লাসিক্যাল ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড করে আমাদেরকে ওরা রুল করে যাচ্ছে, আর আমরা বোকার মতো রুল হয়ে যাচ্ছি। তার কারণ আমাদের তো ভাবার সময়টা নেই। আমরা দিনে ডেলি নিজের সমস্যা নিয়ে এতটাই বেশি এগিয়ে যাই, বেশি মানে উদ্ভ্রান্ত হয়ে যায় যে আমরা ভাবতে পারি না যে আমার সাথে বাকি দিনে কী হচ্ছে। আপনি সারাদিন কাজের পর একটা বন্ধুর সাথে কথা বলেন না, তার কারণ আপনি যেন বাড়ি গিয়ে আরও কাজ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আপনি এতটাই সেলফ অবসেসড হয়ে যাচ্ছেন, এতটাই সেলফিশ হয়ে যাচ্ছেন, সেলফ সেন্টার হয়ে যাচ্ছেন, আপনি একটা মানুষের সাথে কথা বলতে পারছেন। যখন আপনাদের মধ্যে কথা বলার সময়টুকু ছিল, যখন আপনার হাতে ফোনটা ছিল, যখন আপনার পাড়ায় বসে আড্ডা মারতেন, চায়ের দোকানে আড্ডা মারতেন, অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারতেন যে আমাদের সবার সমস্যাটা একই ধরনের সমস্যা হচ্ছে। যদি সবার সমস্যা যদি হয় তার মানে সমস্যাটা নিজেদের নয়, তাহলে সমস্যাটা হচ্ছে সরকারের ব্যর্থতা, সেটা বুঝতে পারতেন। কিন্তু সেটা তো বুঝবেন না। আপনার হাতে তো ফোন এসে গেছে, ফোনেতে সারাক্ষণ শখ তৈরি করার মতো নিউজ আসছে, প্রত্যেকটা চ্যানেল শখ তৈরি করার মতো নিউজ আপনাকে প্রোভাইড করছে, যেইটা দেখে আপনি বলছেন আহা হা, ঠিক আছে এই তো এইটা, আপনি স্ক্রল করে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন। আর এইটা করে করে একদল মানুষ, একদল মুষ্টিমেয় কিছু ক্ষমতাশালী মানুষ, তারা নিজেরা ক্ষমতায় বসতে। দেখাও আপনার সাথে পরবর্তী এপিসোডে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো হাউয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন ওদের প্রতিবেদনগুলো, সত্যি খুব ভালো প্রতিবেদন তৈরি করে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন।